তো এই পরিস্থিতি যদি চলতে থাকে এবং সামনে কোনো এইটার থেকে ইমপ্রুভ হওয়ার কোনো লক্ষণ কিন্তু নেই। একদিকে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আরেকদিকে এইদিকে রাজনৈতিক একটা সংকট বাইরে, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি ইন্ডিকেট করছে। বর্তমানে যে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি যে একটা স্থবির অবস্থার মধ্যে পড়ে আছে, সেখান থেকে একটা গতিবেগ তৈরি করবে, এইটা হচ্ছে আমাদের প্রথম প্রত্যাশা এই আগত সরকারের কাছে। আর এই ব্যাপারে আমরা যেটা, যদি আপনি বলেন যে গত এক বছর 2025 সালটা আমাদের 24-25 দুইটা বছরই আমাদের কিন্তু খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। দেশের অর্থনীতি বলেন, ব্যবসা বাণিজ্য, শিল্প, ইন্ডাস্ট্রি সবই কিন্তু একটা কঠিন সংকটের মধ্য দিয়েই যেতে হয়েছে। এবং এই মুহূর্তে আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে অন্তত 80% ফ্যাক্টরি গত 2 বছরে নেগেটিভ, অর্থাৎ মাইনাস দিয়েই লসে রান করেছে বা করতেছে এখনও। সেই জায়গাটা আজকেও সকালবেলা আমি একটা মিটিংয়ে, সেখানে স্পিনিং মিলের অনেকে ছিলেন, সেখানে তারা বলছিলেন যে তাদের 100% স্পিনিং মিলই লসে রান করতেছে। অর্থাৎ আমাদের স্পিনিংগুলির এই মুহূর্তে যে পরিস্থিতি, তাদেরকে যদি বাঁচিয়ে রাখা না যায়, সরকার যদি সেই পলিসি যদি ঠিকমতো না দিতে পারে, তাহলে আগামী দিনে আজকে স্পিনিং মিলগুলি বন্ধ হবে। দেশের তাইলে লক্ষ লক্ষ কোটি টাকার যে ইনভেস্টমেন্ট এই সেক্টরে, এটা কিন্তু মুখ থুবড়ে পড়বে এবং ব্যাঙ্কগুলি সেই টাকা ফেরত পাওয়ার কোনো রাস্তা থাকবে না। আর এই স্পিনিং মিলের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে নিটওয়্যার সেক্টর বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিটওয়্যার সেক্টর। এবং এক সময় আপনি যদি দেখেন যে আজকে নিটওয়্যার সেক্টরের যখন থেকেই ফ্লারিশ হইল নিটওয়্যার সেক্টরটা, তখন থেকেই কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে স্পিনিং মিল এবং অন্যান্য অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বাংলাদেশে গড়ে উঠেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং আমি যদি স্পেসিফিক্যালি বলি, নিটওয়্যারের অন্তত অ্যাটলিস্ট 80-85% আমরা লোকালি প্রকিউর করি এবং ভ্যালুয়েশন আমাদের 80% উপরে নিটওয়্যারের। তো এরকম একটা অবস্থানকে যদি ধরে রাখতে হয়, তাহলে আজকে সরকারের যেটা আমাকে এর মধ্যে আপনার মিডিয়ার অনেকেই প্রশ্ন করেছেন, সবচেয়ে বড় সমস্যাটা কোনটা আমরা ফেস করেছি। সবচেয়ে বড় সমস্যা ফেস করতে হয়েছে আমাদের গত এক বছর, অর্থাৎ এই সরকারের সাথে যে কমিউনিকেশন গ্যাপ। অর্থাৎ সরকার কেন জানি কোনোভাবেই মনে করছেন না যে আমাদের সাথে বসা দরকার, স্টেক হোল্ডারের সাথে বসে আলোচনা করে কোনো পলিসি নেওয়া দরকার, এইটা ওনারা মনে করছেন না। এটা হচ্ছে আমাদের জন্য একটা সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক অধ্যায়। আর এই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা দিনরাত প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের নানা সমস্যা, ব্যাংকিং পলিসি, তারপরে আপনার রয়েছে যে আপনার গ্যাস বিদ্যুতের সংকট। যদিও এই মুহূর্তে গ্যাস সংকট কিছুটা হলো সমাধান বলবো না একেবারে, সেখানে কিছুটা ইমপ্রুভ, কিন্তু নতুন কোনো গ্যাস সংযোগের কোনো সিদ্ধান্ত সরকারের নেই। ফলে ইনভেস্টমেন্ট যে আসবে বা বাড়বে, অথবা আমি যে আমার এক্সিস্টিং ক্যাপাসিটি বাড়াবো, সেটার কোনো আর সুযোগ নেই। যার ফলে আপনি যদি দেখেন বিনিয়োগ নেই, ফরেন ইনভেস্টমেন্ট নেই, কোনোটাই নেই। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যদি চলতে থাকে, তাহলে এই গত 1 বছরে বা 2 বছরে যে পরিমাণ আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, এই সামনের দিনগুলিতে কিন্তু আরও বন্ধ। এবং 2026 সালেও কিন্তু এখনও পর্যন্ত কোনো সুসংবাদ আমরা কিন্তু দেখতে পাইনি। আপনি যদি ডিসেম্বর মাসের রপ্তানির ফিগারটা দেখেন, নিটওয়ার আমাদের -14.23%, যেটা এ যাবৎকালে সবচেয়ে নেগেটিভ গ্রোথ যদি আমি বলি এটাকে। তো এই পরিস্থিতি যদি চলতে থাকে এবং সামনে কোনো এইটার থেকে ইমপ্রুভ হওয়ার কোনো লক্ষণ কিন্তু নেই। একদিকে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, এইদিকে রাজনৈতিক একটা সংকট বাইরে, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি ইন্ডিকেট করছে যে একটা নির্বাচন তোমাদের সামনে। আর এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রে নানা রকমের রাজনৈতিক সংকট আছে দেশে। এই মুহূর্তে বাইরেও একটু শঙ্কিত থাকার কারণেই ওইভাবে পর্যাপ্ত পরিমাণে অর্ডার প্লেস করেনি। আর যার কারণে আমরা এইভাবে কিন্তু একটা নেগেটিভ অবস্থার মধ্যে আছি এবং এটা আগামী জুন পর্যন্ত এরকম নেগেটিভ পরিস্থিতি যাবে বলে আমরা আশঙ্কা করতেছি।